যে পেপাল বা পেওনিয়ারের জন্য এতদিন আমাদের ফ্রিল্যান্সার, অনলাইন ব্যবসায়ী আর প্রবাসীরা হাহাকার করেছেন, সেই দরজা এবার সত্যিই খুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই পেপাল নাকি অন্য কিছু? চলুন পুরো বিষয়টা বিস্তারিত জেনে নেই। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মূল কথা হলো, দেশের ব্যাংকগুলো এখন থেকে পেপাল, পেওনিয়ারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরাসরি ক্রস বর্ডার বা আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট সেবা দিতে পারবে। এর জন্য তৈরি হয়েছে একটি সম্পূর্ণ নতুন কাঠামো। নাম দেওয়া হয়েছে ব্যাংক মধ্যস্থতাকারী কাঠামো। এর পেছনে মূল উদ্দেশ্য তিনটা: আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো আর দেশের লেনদেন ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা। আসল বিষয়টা হলো, লেনদেন হবে কিভাবে? ব্যাংকগুলো গ্রাহকদের নামে খুলে দেবে একটি ডিজিটাল ওয়ালেট, নাম ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট বা ডিভিএ। তবে এই হিসাবগুলো স্বাধীনভাবে চলবে না। প্রতিটি ব্যক্তিগত হিসাব যুক্ত থাকবে ব্যাংকের একটি মাস্টার ডিভিএ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে। নিরাপত্তার জন্য থাকছে রিয়েল টাইম মনিটরিং আর আলাদা একটি সমান্তরাল হিসাবের খাতা। কোনো টাকা ব্যবহার না হলে সেটাও থাকবে ব্যাংকের সরাসরি নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ, ব্যবসায়ী আর ফ্রিল্যান্সার সবাই এই সুযোগ পাবেন। ব্যক্তিগত চিকিৎসা বা অফিসের কাজে বিদেশ ভ্রমণে এই ওয়ালেট ব্যবহার করা যাবে। ছোটখাটো আন্তর্জাতিক কেনাকাটা বা ফি দেওয়ার জন্য প্রতিটি লেনদেনে সর্বোচ্চ $300 পর্যন্ত খরচ করা যাবে। আর সদস্যপদ ফি, আইটি খরচ, ভিসা প্রসেসিং ফি, হোটেল বুকিংয়েও এটা কাজে লাগবে। রপ্তানি ব্যবসা বা ই কমার্সের সঙ্গে জড়িতদের জন্য আছে বিশেষ সুবিধা। ইআরকিউ আর আরএফসিডি হিসাবের বিপরীতে এই সেবা ব্যবহার করা যাবে। আর ইআরকিউ হিসাবধারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ 3 জন শীর্ষ কর্মকর্তা ব্যবসায়িক খরচে এই হিসাব ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় কথা, ফ্রিল্যান্সার আর ই কমার্স ব্যবসায়ীরা তাদের অর্জিত অর্থ এখন থেকে আরও সহজে দেশে ফিরিয়ে আনতে পারবেন। বছরের পর বছর ধরে যে জটিলতার কথা শুনে আসছিলাম, তার একটা সমাধান হয়তো এখান থেকেই শুরু হতে পারে। তবে বিষয়টা এত সহজও না। এই সেবা চালুর আগে প্রতিটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে, জমা দিতে হবে কারিগরি পরিকাঠামো বা নিরাপত্তা ব্যবস্থার প্রমাণ, আর অর্থ পাচার প্রতিরোধ ও গ্রাহক যাচাই নীতি মেনে নিয়মিত প্রতিবেদন দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। অর্থাৎ স্বাধীনতা থাকলেও নজরদারি থাকছে পুরোপুরি। সব মিলিয়ে দাঁড়ালো কি? এতদিন যে ফ্রিল্যান্সার বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতে গিয়ে জটিলতায় পড়তেন, যে ব্যবসায়ী ছোট একটা পেমেন্ট করতে গিয়ে হিমশিম খেতেন, তাদের জন্য এই নতুন কাঠামো একটা বড় স্বস্তি হতে পারে। তবে মনে রাখা জরুরি, এটা এখনও হুবহু পেপাল বা পেওনিয়ারের মতো সরাসরি সেবা না, বরং একটা কাঠামো যার ভেতর দিয়ে ব্যাংকগুলো এসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অনুমতি পেল। আপনাদের কি মনে হয়, এই উদ্যোগ কি সত্যি বাংলাদেশের ফ্রিল্যান্সার আর ছোট ব্যবসায়ীদের জীবন সহজ করে দেবে, নাকি বাস্তবায়নের সময় আরও দেখা দেবে নতুন কোনো জটিলতা? কমেন্টে জানান আপনার মতামত।